আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে পর্তুগাল অনেকের জন্য দুঃস্বপ্নের, খুবই কষ্টের। যা বাস্তবতা আসলে অনেক কিছু দেখানো বা বোঝানো যায় না। পর্তুগালে আসার আগে আপনি কার মাধ্যমে আসতেছেন বা কোন কোম্পানির মাধ্যমে আসতেছেন বা ভালো কোনো কোম্পানি কিনা, এই বিষয়গুলি জানা দরকার। কারণ বাংলাদেশ থেকে অনেক কিছু ভাবা যায়, চিন্তা করা যায়। ইউরোপের দেশ আসলেই প্রচুর ইনকাম, এই সেই মানে অনেক কিছু। কিন্তু দিন শেষে দেখেন, ভুল করে ভুল মানুষের মাধ্যমে যখন পর্তুগালে আসা হয়, আসার পর এয়ারপোর্ট পাস হওয়ার পরে আর কোনো দায়িত্ব নেওয়া হয় না অনেকের। এমন অনেক ভাই ব্রাদার অনেক ঝামেলা পোহাচ্ছে। এই বিষয়টা আসলে অনেকেই ভাবে যে আসলে ঋণ করে হোক বা যেভাবেই হোক 20 লাখ 25 লাখ টাকা খরচ করে আমি পর্তুগাল যাওয়ার পরেই তো ইনকাম। আসলে বিষয়টা ঠিক তেমন না। আসার পরেও আসার পরে অনেক কাজ থাকে। আপনার ফিঙ্গার দেওয়া থেকে নিয়ে অনেক জটিলতা থাকে। অনেক ডকুমেন্টসের প্রয়োজন হয়, যে বিষয়গুলি আসলে যদি আপনার কোম্পানি আপনার দায়িত্ব না নেয়, কাজ না দেয়, তখন আপনার জন্য কঠিন হয়ে যায়। আর রেসিডেন্ট কার্ড ছাড়া আপনার এই দেশে জব পাওয়াটা খুব জটিল এবং কঠিন হয়। সেক্ষেত্রে ফিঙ্গার দেওয়া রেসিডেন্ট কার্ড পাওয়ার আগ পর্যন্ত খুবই কষ্টে কাটাইতে হয়। অনেকে আসার পরে 1 মাস চলার পর আর টাকা থাকে। যার মাধ্যমে আসেন না কেন, আপনারা সঠিক মানুষ দেখে আসবেন, তাড়াহুড়া করবেন না, আর সবকিছু জেনে পারে। আপনি এসেই জব পাবেন, এসেই আপনি কাজ পাবেন, এসেই রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন, এরকম কিন্তু এতটা সহজ না। পূর্বে যদি সহজ হয়ে থাকে, এখন কিন্তু সেই তুলনায় অনেক কঠিন, অনেক কঠিন। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এখন দেখতেছি যাদের সাথে পরিচয় হচ্ছে বা পরিচিত অপরিচিত অনেককেই পর্তুগাল আনার পরে তার কোনো দায়িত্বই নিচ্ছে না। অনেক এজেন্সি বলেন বা মানুষ বলেন যে দায়িত্ব নিচ্ছে না। একজন নতুন মানুষ আসার পরে আপনি কাজ কোথায় পাবেন, আপনার পে স্লিপ কোথায় পাবেন, ফিঙ্গার কিভাবে দিবেন, আপনি কন্ট্রাক্ট কোথায় পাবেন, হাউস ডিক্লারেশন কোথায়, এই যে অনেকে চলতে পারতেছে না। 1 মাস চলার পরে তার কাছে আর কোনো টাকা নাই। এদেশে তো এমন না যে কেউ কাউকে হাওলাত দেয়। এমন পরিস্থিতির শিকার হইতে হয়েছে অনেকের। অনেকেই কান্না করতেছে। হ্যাঁ, বিভিন্ন সমস্যার মধ্যেই সমস্যায় যাচ্ছে আরকি। তা আসলে পর্তুগাল আসার আগে যদি নিজস্ব আপন কাছের মানুষ না হয়, ভালো মন্দ জেনে বুঝে আসাই উত্তম। আ এই আরকি, এইজন্যই বলা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।